শেষে এসে যখন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের আন্দোলন শুরু করেছে, তখন মনে করছে এটা বোধহয় নতুন কাজ। এই মোটা হুজুরটা খুব দেখছি, খুব আপনি কোন গ্রুপ? আমি সম্মানিত এই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভাইকে অনুরোধ করব, আপনি একটু কাইন্ডলি পল্লী বিদ্যুতের অফিসে একটু যোগাযোগ রাখেন, যেখানে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, যে মাহফিলে 3 জন জান্নাতের লোক আমরা শতককে দেখতে পেয়েছি। এই জান্নাতি লোকদেরকে আমরা অসম্মানী করব না। একটু কাইন্ডলি ভাই, আপনি প্রশাসনিক কর্মকর্তা, আজকের এই মাহফিলের নিরাপত্তার বিষয়ে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যিনি ইনচার্জ আছেন, কাইন্ডলি মাহফিলে এসে যদি বসতেন, আমি আপনার জন্য দোয়া করতাম। আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলবো। প্রত্যেক মাহফিলে তো কোরআন থেকেই কথা হয়, তাই না? এই ভাই কথা ভাই, মোটা ভাই, কোরআন থেকে কথা হয় কি হয় না? তাহলে এই কোরআনের নামাজের কথা কে শোনেননি? হাত তোলেন তো। সবাই শুনছেন। রোজা, পর্দা, চুরি হয়, সুদ খায়, বেপর্দা, গান, জুয়া, তাস, ইয়াবাহা, কি বাবা মা ও ব্রাদার সব বক্তৃতা শুনেছেন, কথা ঠিক কিনা? কিন্তু এইগুলি বক্তৃতা শুনলাম, কোমা তো দূরের কথা। কি ইন্টারন্যাশনাল দেন 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 দেন, অনেক এই মতো এখানে দেন, এখানে আপনারা কই জায়গায় দেন, অনেক দরকার সেই রকম হবে। আল্লাহ ওনাকে আসার জন্য কবুল করুক, বলেন আমিন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ফাঁড়ির ইনচার্জ বলুন জিন্দাবাদ। আসো গুনি, আসো, আসলে করে আরেকবার স্লোগান দেওয়া লাগবে। মারহাবা। আসাদ সাহেব, ওনার নাম এখানে আছে, তে নাম দেন নি? এতগুলো মানুষের নাম দিল, ওনার নামই তো দেওয়া, উনি তো নিরাপত্তার প্রহরী, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে এইগুলি বক্তৃতা আমরা শুনেছি, কিন্তু মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, স্যার আসেন এই দিক দিয়ে, ফাইন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইনচার্জ ভাইয়ের আগমন, ইনচার্জ ভাইয়ের আগমন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আসেন ভাই, আসেন, ধন্যবাদ। এখন আপনাদের আর কোন টেনশন আছে? কোনো টেনশন নেই, আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। আসলে এনাদেরকে যদি কোরআন বোঝান যায়, আমাদের কোরআন বোঝার এত দরকার নেই। নেতারা যদি কোরআন বোঝে, প্রশাসনিক কর্মকর্তা কোরআন বোঝে, আমাদের কোনো টেনশন হবে না। কিন্তু এই সমস্ত লোকদেরকে না বুঝে আমরা করলে আল্লাহ ভেড়া লাগবে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তোমাকে আমি নবুয়ত দিয়ে পাঠিয়েছি, তুমি শ্বশুর বাড়িতে মুরগির রান খায় শুয়ে থাকবে, এই জন্য তোমাকে নবুয়ত দেওয়া হয় না। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে দাওয়াত দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আগে সরকারের দাওয়াত দাও। সরকারের দাওয়াত দিতে কে বলেছেন? সরকারিরা সেন্টুম দেখাচ্ছেন, যারা জনগণকে নেতৃত্ব দেয়, এই লোকগুলো কি যদি ইসলাম বুঝান যেত, আমার দেশে কোনো অন্যায় হতে পারবে না।
একজন মানুষ উমর ফারুক কাল্লা কাটতে গিয়ে যায় কালিমা পড়ে কি হলেন, সেই মানুষটা কতখানি এরিয়ার প্রেসিডেন্ট হলেন, অর্ধেকটা পৃথিবী। আর আমরা 70 বছর উম্মত ইমামের পাশে নামাজ পড়ি, দোয়া কুনুত মুখস্থ করতে পারি। 40 বছর মসজিদের মুতাল্লি 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই কতক্ষণ ইমামতি করি 20 বছর হলে ইমামের বেটা নামাজ পড়ে না। 4 লাখ 6 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, আর একটা বেটা ওযু করে না। কথা কয় না। এই পৃথিবী কেমনি ভালো হবে এই বক্তব্য কোরআনে আছে। আমরা যারা বক্তৃতা দিতে এসেছি আমাদের ধরে নেন আমি একজন ডাক্তার, আর আমার সামনে সব ইমানের রোগী বসে আছে। ডাক্তার চিকিৎসা করবে, রোগীর বডির রোগী আছে, বডির রোগী ডাক্তার আছে, আছে না? তো রোগী যখন ডাক্তারের কাছে যায়, রোগীর আগে হাত দেখে ডাক্তার, তারপরে প্রেসার মাপে। প্রেসার যদি 100/70 হয় তাহলে বলবে আপনার প্রেসার লো, আর 120/80 হয় তাহলে একদম কারেক্ট। আর যদি দেখে বিট মারিচ্ছে 90 যায়, বলবে আপনি মুরগির ডিম খান। আমাদের দেশের ডাক্তারের কাছে যায়, ওই রোগীকে পরীক্ষা দেয় কমপক্ষে ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, তারপরে ইসিজি, এক্স-রে, প্রস্রাব, পায়খানা, রক্ত, বিভিন্ন পরীক্ষা দিয়ে 10-15 হাজার খরচ করার পর যখন ডাক্তার সার্টিফাই করে যে হ্যাঁ এনার এই রোগ, কে সই দিচ্ছে নাছে ময়নুল হাসান সাদিক ডাক্তার, তখন ডাক্তার দেয় রিপোর্ট দেখে উনি চিন্তা করেন আমার আর এখন ঔষধ দিতে কোনো ধোঁকা হবে না, সব ব্যারাম লিখে দিতে, আর কি কি দরকার কি হচ্ছে সব লিখে দিতে। কন্ত এই রোগীর চিকিৎসা করা ওই ডাক্তারের জন্য সহজ না কঠিন? পানির আর এখানে লোক আছে 50,000। কোনদিন কি কোন সমাজ, কোন মসজিদে যত ইমানের রোগী যায় তারা কি কোনদিন আলেম ওলামা, তারপরে বক্তা, আপনারা কি কোনদিন বলেন হুজুর আমি না কিস্তির টাকা লি, আমার বউ পর্দা থাকে না, আমার বড় বেটা নামাজ পড়ে না, মাঝলে বেটা না বাবা টানে? কতক্ষণ কোনদিন বলেছেন? এখানেও তো কেউ বললেন না যে হুজুর আপনি যে বক্তৃতা করতে যাচ্ছেন আপনার উদ্দেশ্য কি? আপনার আমার তরফ থেকে উত্তর যাবে আপনি যে সভা শুনতে যাচ্ছেন আজকে, এই সভা থাকার উদ্দেশ্য কি? তাহলে আপনারটাও জানালেন না, আমারটাও শুনলেন না, তাহলে আমরা এখানে কি চিকিৎসা করব? এখানে যতগুলো বক্তা আমি সুন্দর থেকে শুনতেছি, দেশ স্বাধীন হয়ে গেছে, কোরআনের রাজ কায়েমের রাস্তা তৈরি করে দিয়েছে আল্লাহ, অথচ বক্তাগুলা মনে হচ্ছে এখন আফ্রিকার বক্তা। উঠাই আল কোরআনের আলো, সংসদে আলো। এই কোরআন কার কিতাব? রাসূল এই কোরআন দিয়া মদিনার ভূখণ্ডে মসজিদে নববীতে বসে 12.5 লক্ষ বর্গ মাইল 10টি বছর কোরআন দিয়া শাসন করেছে। যে ব্যক্তি, যে নেতা, যে মানুষ বিশ্বাস করবে না রাসূল কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করে নাই, ওই বেচারার ঈমান নাই। কতক্ষণ 12.5 লক্ষ বর্গ মাইল জানেন? এই বাংলাদেশের মতো 27টা রাজ্য এটা শাসন করতেন নবী কোরআন দিয়া। 600 বছর কোরআনের শাসন চলছে, এখন 900 বছর পর্যন্ত
পুরা ভারতবর্ষে 267 বছর ধরে তিনটা প্রজন্ম লয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। ইসলাম 1 ইঞ্চি জায়গা আমরা দেখতে পাই নাই, কেউ দেখতে পাই নাই। শেষে এসে যখন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের আন্দোলন শুরু করেছে, তখন মনে করছে এটা বোধহয় নতুন কাজ। এই মোটা হুজুরটা খুব দেখছি, খুব আপনি কোন গ্রুপ? যে ব্যক্তি কথা বলবে না, মুখ খুলবে না, আমার কাছে যদি একটা বোতল থাকে, এই পেপসির বোতলের মুখে কর্ক থাকে না ভাই, মুখ এই কর্ক চাপে দিয়া কিয়ামত পর্যন্ত পানি ঢালি বোতলে ঢুকবি। অনেক লোক এখন আছেন আমার কথা শুনে, আল্লাহর কথা শুনে এখনো মুখ খুলতেছেন না। কিয়ামত পর্যন্ত জিবরাইলও বক্তৃতা দিলে কোনদিন ওই লোকের কলিজার কথা বুঝবে না, কথা ঢোকার তো জায়গাই পাচ্ছে না। 1 ঘন্টা কথা বলবো আমি, 1 ঘন্টা কাকড়া ট্রাক লাগবে এই কথা বাড়িতে বয়ে নিয়ে যেতে। এখানে যত লোক দেখতেছেন আমরা সবাই ইমানদার, সব কি ইমানদার। অনেক অমুসলিমও থাকতে পারেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের ব্যাপারে কোরআনে কথা আছে। এই তো দুর্গা পূজা শুরু হচ্ছে, তাই না? আমরা কেন্দ্রীয়ভাবে বলেছি আলেম ওলামা, সংগঠনের ভাইরা, ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল, বিএনপি সহ প্রত্যেকটা পূজা মণ্ডপ, হিন্দুদের বাড়ি আমরা পাহারা দিই। কোন অকারেন্স তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন ব্যাহত করতে না পারে। আর উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এসপি অফিস থেকে, যারা প্রশাসনিক লোক আছেন আপনারা মনিটর করবেন কে এইগুলির উস্কানি ছড়ায়। ওরা আমাদের বাংলাদেশি ভাই, ওদের জান প্রাণ নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের। ওরা আমাদের মেহমান। আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন সংখ্যা লঘুদের উপর যদি সংখ্যা গরিষ্ঠরা অত্যাচার নির্যাতন করে, আমি রাসূল নিজে সংখ্যা লঘুদের পক্ষ হইয়া, সনাতন ধর্মের পক্ষ হইয়া আল্লাহর দরবারে মামলা করব। আমাদের বাঁচার উপায় আছে? আমাদের কোন সন্তান, কোন ছাত্র, কোন মানুষ অমুসলিমদের কোনো আঘাত করবেন না। তাদেরকে সকালবেলা যে মুরব্বি হয় তাকে নমস্কার দেন। অনেক অমুসলিম আছে উকিল, অনেক অমুসলিম আমাদের শিক্ষিত, তাদেরকে শ্রদ্ধা জানান। আজকে 3টা মানুষ ইসলাম কবুল করেছেন, কারণ কি? নিশ্চয় এই নন্দীগ্রামের আশেপাশের লোক আপনারা সবচেয়ে ভদ্র, মার্জিত, চরিত্রবান। তাছাড়া এই অমুসলিমরা ঈমান আনতে পারতেন না। প্রমাণ হয়ে সুস্থ আছেন তো আপনারা? তাহলে আসুন আমরা কোরআনে ঢুকি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন শুনি। কোরআনটা হলো আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। পুরা কোরআন একদিক আর এই আয়াতটা একদিক, পুরা কোরআন এক পাল্লা, এই আয়াত আরেক। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ বক্তব্য দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র কাজ হলো রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করা। তাহলে রাসূলের আদর্শ কি? কোনদিন কোন ইমাম কি তালিকা দিয়েছে আপনাদেরকে? তাহলে ইমামতি যারা করলেন কেন তালিকা দিলেন না? আপনি রাসূলের সুন্নাত মানতে কোন মানছ? তাহলে এই মানুষগুলোকে, মুক্তাদিগুলা কেন সুন্নতের তালিকা দিলেন না? কথা বলেন, কেন তালিকা দিলেন না?